তোমরা তো জানো পেঁপে খাওয়া স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো। বেশ কয়েক বছর ধরে আমাদের এই পেঁপে গাছে ফলন হয়েই চলেছে। পাকা পেঁপে, কাঁচা পেঁপে কি না খাওয়া হয়নি। তো আজকে সকালে মা বলল পেঁপে দিয়ে কিছু একটা রান্না করতে, তাই জন্য পেঁপেটা পেড়ে দিল। কালকে তো বৃষ্টি হয়েছে, আজকে দেখো মেঘলা মেঘলা ওয়েদার এখনো আছে। তো আমি ড্রাই ফেস ওয়াশটা দিয়ে আমার মুখটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ও হ্যাঁ, আজকে তো আবার ঘুম থেকে তাড়াতাড়ি উঠেছিলাম, তাই জন্য সকালবেলা চলে গিয়েছিলাম বাজারে মাছ আনতে। মাছ এনে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে এখন আমি নিজের স্কিন কেয়ারটাও করে নিচ্ছি। আজকে তো জলখাবারটা খাওয়া হয়নি, কারণ খেতে একদমই ভালো লাগছিল না, তাই জন্য ডাইরেক্ট একদম দুপুরের রান্নাটাই করে নিচ্ছি। বাজার থেকে কই মাছ এনেছিলাম, কই মাছের ভাজা, তারপরে পটল ভাজা, আরও কিছু কিছু রান্না হচ্ছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। আর মাছ ভাজা হলে আমার বিল্লুকে তো আগে একটা মাছ দিতে হয়, ও দেখো একটা মাছ খাচ্ছে। আজকে দুজনেই ঠিক করেছিলাম কলা পাতায় খাবো, তাই জন্য রান্না শেষ হওয়ার পর রাজু আর আমি চলে গিয়েছিলাম কলা বাগানে। তো সেখানে গিয়ে দেখি একটা শালিক পাখির বাচ্চা, যেই সমস্ত পাখিগুলোই শামুক টামুক খায় না, সেই পাখিগুলো দেখছি ওকে বাসা থেকে টেনে এনেছে এই নিচে। ভাগ্যিস আমি বাচ্চাটাকে দেখতে পেয়েছিলাম, আর বাচ্চাটা এখন আমার কাছে অনেকটাই ভালো আছে। তোমাদেরকে পরে পরে ওদের আপডেট শেয়ার করব। আর এই পাখিটার যে মা বাবা আছে তারা কিন্তু আমাদের ঘর থেকে একটুখানি দূরে একটা তাল গাছ আছে, সেই গাছেই থাকে। যেহেতু ওদের মা বাবা আছে, তাই জন্য ওদের মা বাবাই ওকে খাইয়ে যায়। অনেকটা বড় হয়েছে, তোমাদেরকে পরে ভিডিওতে দেখাবো। যাই হোক, ওকে মার কাছে রেখে আমি আর রাজু চলে এসেছিলাম কলা পাতা কাটতে। স্নানের পর দুজনে বসে পড়লাম খেতে। আজকে করেছি কই মাছের ঝাল, দুধ শুক্তো, পটল ভাজা আর ভেন্ডি ভাজা।